তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 সংখ্যা এর পৃষ্ঠা 7 এবং 8। ঠিক আছে, এখানে তারা অনেক পৃষ্ঠা 7 নম্বরে তারা যে যে বিষয় নিয়ে আলোচনা করেছে সেটি হলো, প্রথমে এখানে বলতেছে যে নিচে ছবিতে দেওয়া টিকিট গুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে, তার মানে এখান থেকে আমাদের কতটি টিকিট আছে সেগুলো বের করতে হবে। এই অঙ্কটি তারা পূর্ববর্তী একটি পেজে দিয়েছিল, আমরা এটি সমাধান করেছিলাম, আবারও দিয়েছে। এটি অনেক সহজ অঙ্ক, আমরা আবারও সমাধান করব। ঠিক আছে, তারপরের পেজে বলতেছে আমরা সংখ্যাটি পড়ি 83,473 এবং লিখি 83,473। এখানে আমরা সংখ্যাটিকে স্থানীয় মান অঙ্কে বের করতে হবে। ঠিক আছে, তারপর এখানে বলতেছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। এই যে এটির মতো করে, এই যে ক, খ, গ, এই তিনটি অঙ্কের এই কি নির্ণয় করতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে বলতেছে খালি ঘর পূরণ করি। এখানে খালি ঘর পূরণ করতে হবে। এখানে এককের ঘরে কত বসবে, দশকের ঘরে কত বসবে, শতকের ঘরে কত বসবে, আমাদেরকে সেগুলো লিখতে হবে। ইজি অঙ্ক। 3 নম্বরে বলতেছে ক 9, 4, 2, 3, 0 সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত। আমরা এগুলা সমাধানের পর এই অঙ্কটিও তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তারপর বলতেছে সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি কত। অযুতের স্থানের অঙ্কটি কত, এটিও অনেক সহজ হয়ে যাবে যখন আমরা এটিকে সমাধান করে ফেলবো, এবং পিছনের অঙ্কগুলা সমাধান করলেই এটিও সমাধান হয়ে যাবে ইজিলি, তোমরা বুঝে ফেলবে অঙ্কটি। খ নম্বরে বলতেছে 8, 6, 9, 3, 5 সংখ্যাটিতে হাজারের স্থানীয় অঙ্কটি কত। সবগুলা ইজি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুধুমাত্র তোমাদের যেটি করণীয় সেটি হলো তোমাদের মাইন্ড মেন্টালিটি পুরোপুরি ভিডিওর দিকে রাখতে হবে, পুরো মনোযোগ আমার ভিডিওর দিকে থাকতে হবে, এতে করে তোমরা এই দুইটি পেজ সহজভাবে শিখে যাবে। ঠিক আছে, চলো আমরা মজার সাথে পড়ালেখা শুরু করি। প্রথমে যেটি বলতেছে যে নিচে ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। ঠিক আছে, এখন প্রশ্ন করতেছে যে কতগুলো টিকিট আছে। চলো আমরা হিসাব করি। আমি পেজটি বড় করলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। তার মানে এখানে আছে 1000। তাহলে এই আরেকটি 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। তার মানে একটি বক্সে আছে 10,000, একের পর 4টি শূন্য। ঠিক আছে, তার মানে এখানেও 10,000, এখানেও 10,000, এখানেও 10,000, 10,000, 10,000, 10,000, 10,000। তাহলে 10,000 কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। এখানে আমরা বুঝতে পারলাম এখানে 10,000 কয়টি রয়েছে। এখানে আমরা যদি এখন লিখি যে এখানে 10,000 হলো 8টি, আমরা তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি 10,000 হলো 8টি। ওয়েট, এখানে 10,000 হলো 8টি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর আমরা দেখি ওকে 10,000 8টি। তারপর হাজার কয়টি, এখন আমরা দেখে আসি এখানে হাজার কয়টি। এখানে কয়টি হাজার রয়েছে এখন আমরা হিসাব করি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হলো একটি, দুইটি, তিনটি। তার মানে এখানে হাজার কয়টি? 3টি। তাই আমরা এখানে হাজারের ঘরে এখানে 3 লিখে ফেললাম। ঠিক আছে, আমরা এখানে 3 লিখে ফেললাম। আর এখানে আমাদেরকে সরি, হাজার রয়েছে 3টি। এখানে আমাদের হাজার লিখতে হবে, 1000 রয়েছে 3টি। ঠিক আছে, তারপর আমরা শতকের ঘরে গেলাম। এখানে শতকের ঘরে কত রয়েছে আমরা এখন হিসাব করি। শতক কয়টি? এখানে আমরা দেখি তো, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, 6টি, 7টি। ঠিক আছে, তার মানে এখানে শতক আছে 7টি। আমরা এখানে লিখলাম 100 রয়েছে কয়টি? 7টি। ঠিক আছে,
একশত রয়েছে 60টি। তারপর হচ্ছে এক, এক আছে কয়টি? একটি, একটি, দুইটি, তিনটি, তার মানে এক আছে 3টি। আমরা এখানে এক লিখে ফেলি। আচ্ছা দাঁড়াও, হাজার হলো 3টি, শতক হলো এতটি, এক হলো এক কয়টি? 3টি। আমরা এখানে এক 3টি লিখে ফেললাম। এখানে 3টি এক, ওয়েট, এক কয়টি? এক হলো 3টি। ঠিক আছে, আমরা এখানে এক লিখলাম 3। ওকে, তাহলে দশকের ঘরে কত হবে? যেহেতু এখানে 10-এর কোনো সংখ্যা লেখা নেই, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 0। তাহলে আমাদের অঙ্কটি কি দাঁড়ালো? এখানে তো তারা বলেছে যে কতগুলো টিকিট আছে, কতগুলো টিকিট আছে। ঠিক আছে, এখানে তারা বলছিল যে কতগুলো টিকিট আছে। তাহলে কতগুলো টিকিট আছে? এখানে টিকিট আছে, এখানে টিকিট আছে কতটি? 83703। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে সর্বমোট টিকিট হলো, অতএব এখানে সর্বমোট টিকিট আছে কতটি? 83701, 703। ঠিক আছে, 80703। তাহলে এটার উচ্চারণ কি হলো? যে 83,703। আমরা এখানে গিয়ে দেখি আমাদের এখানে তারা কত বলেছিল। যে নিচের ছবিতে আমরা এখন আনসারের দিকে যাই, দেখি আনসারে কত বলেছে তারা। হ্যাঁ, 83,703 একক, দশক, শতক, হাজার, অযুত 83,703টি টিকিট আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এখন আমরা নিচের অঙ্কতে যাই, দেখি নিচের অঙ্কতে তারা কি বলছে। আমরা সংখ্যাটি পড়ি 83,473। ঠিক আছে, এবং লিখি সংখ্যাটি পড়ি এবং এই সংখ্যাটি পড়লাম 83,473 এবং এই সংখ্যাটিকে লিখি। এখানে তারা লিখে দিয়েছে 83,473। এটিকে আমরা স্থানীয় মানে রূপান্তর করতে হবে। এখানে তারা যেটি দেখাচ্ছে আমাদেরকে, এটি অনেক ইজি। প্রথমত আমি এই বিষয়টি ক্লিয়ারের জন্য তোমাদেরকে একটি বিষয় আমি বলতে চাই। প্রথমত তোমাদের যে বিষয়গুলো অবগত থাকতে হবে, যে আমি একটি খালি পেজ নিয়ে আসি। ঠিক আছে, আমি এখানে লিখি insert, আচ্ছা এখানে আমরা একক লিখলাম। ঠিক আছে, তারপর পরের ঘরে আমরা দশক লিখলাম, তারপরের ঘরে আমরা শতক লিখলাম। আমি স্ক্রিনটি বড় করি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি এখানে শতক লিখলাম, তারপর এখানে হাজার লিখলাম, শতকের পর এখানে আমরা হাজার লিখলাম, হাজার, তারপর এখানে অযুত লিখলাম, অযুত, এখানে আমরা লিখলাম লক্ষ, লক্ষ। আমাদেরকে এদিকে আরো অনেক টেবিল বাড়াতে হবে। ওয়েট, টেবিল ইনসার্ট করলাম, লেফট। আচ্ছা, অযুত লক্ষ এখানে হবে নিযুত, আর নিযুত, আর এখানে হবে কোটি। কোটি। ঠিক আছে, এখন আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে,
ওকে, তোমরা মনে রাখবে একক মানে হচ্ছে একটি শূন্য, অর্থাৎ একটি সংখ্যা থাকবে। দশক মানে হচ্ছে একের পর একটি শূন্য, দশক মানে হচ্ছে একের পর একটি শূন্য, ঠিক আছে? অর্থাৎ কয়টি কয়টি হলো? দুইটি। অর্থাৎ দশক মানে হচ্ছে একটি সংখ্যার পর আরেকটি। আমি আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি এখানে টেবিল নিয়ে আসি, দাও টেবিল, রো বিলো টেবিল, রো বিলো টেবিল, রো বিলো। ওকে, একক মানে হচ্ছে একটি শূন্য থাকবে, দশক মানে হচ্ছে একের পর একটি শূন্য, একের পর একটি শূন্য, ঠিক আছে? তারপর শতক মানে হচ্ছে একের পর দুইটি শূন্য থাকবে। কয়টি শূন্য? এই চারটি তোমরা লিখে ফেলো। হাজার, হাজার মানে হচ্ছে একের পর তিনটি শূন্য, একটি, দুইটি, তিনটি। অযুত মানে হচ্ছে একের পর চারটি শূন্য, একটি, দুইটি, তিনটি, চারটি। লক্ষ মানে হচ্ছে একের পর পাঁচটি শূন্য, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। নিযুত মানে হচ্ছে একের পর ছয়টি শূন্য, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। এবং কোটি মানে হচ্ছে একের পর 60টি শূন্য, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 60টি, ঠিক আছে? এখন আমরা বুঝে ফেললাম যে একক মানে হচ্ছে এখানে অঙ্ক থাকবে একটি, 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 ঠিক আছে? তারপর আমরা যেটি বুঝতে পারলাম একটি, ঠিক আছে? একক মানে হচ্ছে সংখ্যাই থাকবে একটি, দশক মানে হচ্ছে একের পর সংখ্যা থাকবে একের পর শূন্য একটি, শতক মানে হচ্ছে একের পর শূন্য দুইটি, হাজার মানে হচ্ছে একের পর শূন্য হবে তিনটি, ঠিক আছে? তিনটি শূন্য থাকবে। অযুত মানে হচ্ছে একের পর চারটি শূন্য। এভাবে আমাদেরকে স্থানীয় মান বের করতে হবে। আমরা যদি এখন এই চারটির দিকে যাই, আমি ইতিমধ্যে তোমাদেরকে যে বিষয়টি বোঝানোর জন্য আমি এই টেবিলটি অঙ্কন করেছি, এই অঙ্কগুলা বোঝানোর জন্য। এখানে আমরা সংখ্যাটি পড়লাম ৮৩,৪৭৩ সংখ্যাটি আছে। আমরা জানি প্রথমটা হচ্ছে একক, পরেরটি হচ্ছে দশক, পরেরটি হচ্ছে শতক, এর পরেরটি হচ্ছে হাজার, এর পরেরটি হচ্ছে অযুত। তার মানে একক, একক মানে হচ্ছে একটি সংখ্যা। আমি তোমাদেরকে প্রথমে এই দিকে দেখিয়ে দিয়েছিলাম যে একক মানে হচ্ছে একটি সংখ্যা, ঠিক আছে? আমি এখানে এটিকে বড় করি, বেশি বড় হয়েছে 16। ওকে, একক মানে হচ্ছে একটি সংখ্যা। তাহলে এখানে 3 মানে হচ্ছে 3ই থেকে যাবে, ঠিক আছে? 3 একক মানে হচ্ছে 3। এই যে তারা স্থানীয় মান লেখা দিয়েছে, অঙ্কটি সিস্টেম স্টাইলটি তোমরা মনে রাখো। প্রথমে সংখ্যাটি লিখলে, তারপর স্কেল দিয়ে এভাবে টান দিলে, মাঝখানে লিখলে এটি 3 একক, কারণ এটি হচ্ছে একক, ঠিক আছে? 3 একক, একক মানে একটি সংখ্যা, এই যে 3 দিছে তারা। তারপর আরেকটি টান দিলে এইভাবে দিয়ে, এটি যদি একক হয় তাহলে 3 যদি একক হয় তাহলে 7 কত? 7 অবশ্যই হবে দশক। তাহলে 3 একক আমরা এটি লিখে ফেললাম, 3 একক, এখানে আমরা 3 লিখলাম, এই যে রয়েছে স্থানীয় মান। তারপর হচ্ছে 7, 7 কি এককের পর আসে দশক, দশক হচ্ছে 7, তার মানে এই যে স্কেল দিয়ে টান দিলাম, দিয়ে এখানে আমি 7 দশক লিখলাম, আবার স্কেল দিয়ে টান দিলাম, দিয়ে আমরা জানি দশকের পর হচ্ছে একটি শূন্য। তোমরা এই যে এই কলামে আমরা যদি আবার এই কলামে যাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ দশক, দশকের পর এক দিয়ে শূন্য একটি, তার মানে দশকের পর একটি শূন্য, একের পর একটি শূন্য। তাহলে আমরা এখানে লিখলাম 7-এর পর একটি শূন্য, দশক, ঠিক আছে? অর্থাৎ 70। তারপর হচ্ছে শতক, শতক কয়টি? শতক কত? এখানে 400, তার মানে এখানে 4 হলো শতক। আমরা লিখে ফেললাম, স্কেল দিয়ে টান দিলাম, দিয়ে শতকের পর এখানে কয়টি সংখ্যা হয়েছে? দুইটি সংখ্যা, তাই দুইটি শূন্য, ঠিক আছে? তারপরে আছে হাজার, শতকের পর আসে হাজার, হাজার এখানে কত? 3, তার মানে আমরা এই স্কেল দিয়ে টান দিয়ে এখানে লিখলাম 3000।
এখানে আমরা 3000 লিখলাম 3000, তাহলে 3 এর পর কয়টি সংখ্যা রয়েছে? এখানে 3টি সংখ্যা, তাই 3 এর পর 3টি শূন্য। এই যে 3 এর পর 3টি শূন্য, এটি হলো 3000। তার হাজারের পর আসে অযুত, কয় অযুত? 8 অযুত, তাই আমরা স্কেল দিয়ে টান দিলাম, এখানে লিখলাম 8 অযুত, আবার স্কেল দিয়ে টান দিলাম 8 অযুত, আমরা 8 লিখলাম এখানে। 8 এর পর এখন সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, তার মানে 8 এর পর হবে 4টি শূন্য। ঠিক আছে, তখন এটি হয়ে গেল 80,000। তাহলে 80,000 আর এই 3000 কত হাজার হলো? 83,000। 83,000 এই 400 কত হলো? 83,400। আর এই 70 আর এই 3 মিলে হলো 73, তার মানে অঙ্কটি কি দাঁড়ালো? 83,473। ঠিক আছে, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আমরা এখন নিচের অঙ্কটিতে যাই। সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কোথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে চলো আমরা সংখ্যাগুলোকে পড়লাম। এখানে ক নম্বরে তারা বলতেছে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, একক এবং দশক একসাথে হয়ে যায় অর্থাৎ 17, এটি হচ্ছে শতক, শতক কত? 5, এটি হচ্ছে হাজার, হাজার হচ্ছে 3, 3000, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই 3000 এর পরিবর্তে আমাদেরকে বলতে হবে 23,000, 23,517। এখন আমরা এটি কিভাবে সমাধান করতে পারি? আমাদেরকে স্থানীয় মান ব্যবহার করার জন্য তারা বলতেছে যে স্থানীয় মান নির্ণয় করি, স্থানীয় মান উপরের মতো করে, তাহলে এটির মতো করে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা এখানে তারা একটি দেখিয়ে দিয়েছে যে 4903,7। আমি এটি তোমাদেরকে প্রথম এটির মতোই ঠিক আছে, এটিকেই তারা সমাধান করেছে আগেরটির মতো। এখানে রয়েছে 7, 7 হচ্ছে একক, একক মানে হচ্ছে একটি সংখ্যা। ঠিক আছে, এই যে তারা স্কেল দিয়ে টান দিছে 7 একক 7। তারপর হচ্ছে 3, 3 হচ্ছে দশক, তাহলে এই যে স্কেল দিয়ে তারা টান দিল, দিয়ে এখানে লিখলো 3 দশক। আমরা জানি এখানে 3 লিখলাম, 3 এর পর সংখ্যা হচ্ছে একটি, তাই এখানে একটি শূন্য। ঠিক আছে, তারপর হচ্ছে শূন্য, শূন্য দিয়ে লিখলো এখানে শূন্য শতক, কারণ শূন্য হচ্ছে এখানে শতকের করে শূন্য শতক, তাহলে শূন্য আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, শূন্য তারা এখানে লিখে ফেলছে। এখন শূন্যের পর সংখ্যা কয়টি? 2টি, তার মানে 2টি শূন্য বসবে। এখন অনেকগুলা শূন্যতে এক জায়গায় বসিয়ে কোনো লাভ নেই, কারণ এর আগে তো কোনো 1 নেই, 2 নেই, 3 নেই, 4 নেই, কিছুই নেই, শুধুই শূন্য। তাহলে শূন্যের পর অহেতুক আরো শূন্য দেওয়ার কোনো দরকার নেই। এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে হাজার, কয় হাজার? 9,000 এটি। তাহলে আমরা এই যে এটিকে টান দিয়ে লিখলাম, এখানে লিখলাম 9,000, 9, এখানে আমরা 9 লিখলাম। 9 এর পর শূন্য কয়টি বসবে? এটি আমরা কিভাবে বের করব? এখান থেকে হিসাব করো 9 এর পর শূন্য সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, তার মানে 9 এর পর 3টি শূন্য। ঠিক আছে, তারপর হচ্ছে অযুত, অযুতের করে এখানে কত রয়েছে? আমরা যদি একবার এদিকে তাকাই, এটি হচ্ছে অযুত অর্থাৎ 4 অযুত। এখানে আমরা এটাকে স্কেল দিয়ে টান মারে এভাবে আনলাম, 4 অযুত লিখলাম, এখানে আমরা 4 লিখলাম। এখন 4 এর পর শূন্য কয়টি বসবে? এটি আমরা কিভাবে বের করব? এইখান থেকে বের করবে। 4 এর পর সংখ্যা কয়টি? 9 একটি, আরেকটি, দুইটি, আরেকটি, তিনটি, আরেকটি, 4টি, তার মানে শূন্যর পর হবে 4টি শূন্য, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, 4টি শূন্য, তার মানে এটি হলো 40,000। 40,000 আর 9,000 মিলে হয় 49,000। ঠিক আছে, 49,000। শতকের ঘরে শূন্য, তাই শতক কি এখানে উচ্চারণ হবে না? আমি এখন শতককে দেখতেছি না, শতক একজন বাদ মানুষ, আমি তাকে গোনাতেই ধরতেছি না। তার মানে এখানে আমাদের 49,000 রয়ে যেতে হবে। তারপর এখানে হলো 30, আর এই 7 মিলে হলো 37, তার মানে এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে 49,037, 49,037, 49,037। ঠিক আছে, আমরা এখানে শতককে উচ্চারণ করব না, কেটে দিলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ক নাম্বার আমাদের এইভাবে সমাধান করতে হবে, খ নাম্বারও এইভাবে আমাদের সমাধান করতে হবে, গ নাম্বারও আমাদের এইভাবে সমাধান করতে হবে। চলো আমরা গাইডের সহায়তা নেই, কিভাবে তারা সমাধান করছে। এই যে ক নাম্বার 2, 3, 5, 1, 7, এই যে এখানেও তারা বলে দিছে 2, 3, 5, 1, 7। তাহলে আমরা এটিকে সমাধান করি। ক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে ক নম্বরের আনসার, এই যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কোথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এই সংখ্যাটিকে আগে কোথায় লিখি আমরা? এখানে সংখ্যাটি কত? এই যে ক নম্বর, এই যে ক নম্বরের সংখ্যা, এটি হচ্ছে একক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, তাই 7 না বলে বলতে হবে 17। এটি হচ্ছে শতক, কয় শত? 500, তাহলে 517। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 3000। এটি হচ্ছে অযুত, তাহলে এটি হয়ে গেল 23,000। ঠিক আছে, 3000 না বলে আমাদেরকে বলতে হবে 23,000, তাহলে 23,517। এই যে তারা লিখে দিচ্ছে 23,517। এখানে এটিকে তো আমরা কোথায় লিখে ফেললাম?
তারপর বলতেছে উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমাদেরকে স্থানীয় মানও নির্ণয় করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্থানীয় মান তারা নির্ণয় করে দেখিয়েছে, আমরাও এটি বুঝে ফেলি। ঠিক আছে, এটি হচ্ছে 7। 7 আমরা জানি এককের গড় সংখ্যা একটি, এটি হচ্ছে একক। এই যে তারা এখানে টান দিয়েছে 7 একক মানে হচ্ছে 7। এটি হচ্ছে দশক, দশকের গড়ে হচ্ছে 1, আমরা টান দিলাম লিখলাম 1 দশক। এককের পর হলো দশক, কয় দশক? 1 দশক। 1 দশক লিখলাম, এখানে রয়েছে 1, আমরা এখানে লিখলাম 1। এখানে একের পর সংখ্যা একটি, এর লাগি একের পর শূন্য একটি। তারপর হচ্ছে শতক, শতক কত? 5, এখানে আমরা 5 শতক লিখলাম। ঠিক আছে, এখন এখানে 5 শতক, তাই এখানে আমরা 5 লিখলাম। এখন আমাদেরকে 5 এর পর শূন্য কয়টি? এই যে একটি, এই একটি, দুইটি, তার মানে এখানে 5 এর পর শূন্য দুইটি। তারপর আসে হাজার, কয় হাজার? 3000, এখানে আমরা লিখলাম 3000। ঠিক আছে, এখন 3 এর পর এখানে আমরা 3 লিখলাম। এখন 3 এর পর শূন্য কয়টি? প্রথমে হচ্ছে 5, একটি বাদে হচ্ছে 1, দুইটি বাদে হচ্ছে 7, কয়টি? 3টি, তার মানে 3 এর পর শূন্য একটি, দুইটি, 3টি, তারা দিয়ে দিছে। তারপর হচ্ছে অযুত, অযুত এখানে রয়েছে 2, তাহলে আমরা এখানে স্কেল দিয়ে টান দিয়ে লিখলাম 2 অযুত, এবং অযুত 2, এখানে 2 লিখলাম। অযুতের পর সংখ্যা কয়টি? এখানে আছে একটি, দুইটি, তিনটি, চারটি, তাই আমরা এখানে লিখলাম একটি, দুইটি, তিনটি, চারটি শূন্য। ঠিক আছে, চারটি সংখ্যা, চারটি অযুতের পর এই 2 এর পর চারটি সংখ্যা, তাই আমরা এখানে লিখলাম চারটি শূন্য। তাহলে এই 20,000 আর এই 3000 মিলে হয় এখানে 23,000। তাহলে উচ্চারণটা কি হলো? 23,000। আর এই 10 আর এই 7 মিলে হয় এখানে 17, আর এখানে তো 517 রয়েছেই। তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হলো? 23,517। এই যে 23,517। আশা করি তোমরা ক নম্বরটা বুঝে ফেলছো। এখন আমরা খ নম্বরটা সমাধান করি। এখানে খ নম্বরে তারা বলতেছে 5, 1, 3, 4, 7। চলো আমরা সমাধান করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5, 1, 3, 4, 7। প্রথমত আমাদেরকে এটিকে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে একক, একক এবং দশক একসাথে হয়ে যায়, তাহলে এটি হয়ে গেল 47। 47, এটি হচ্ছে 3 শতক অর্থাৎ 347। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 1000। এটি হচ্ছে অযুত, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই এটির উচ্চারণ হবে 51,000। তাহলে আমাদের উচ্চারণটা কি হলো? 51,347। ঠিক আছে, এখানে তারা বলে দিছে 51,347। তাহলে এখন এটিকে আমাদেরকে আমরা তো কোথায় প্রকাশ করে ফেললাম, এখন এটিকে আমাদেরকে এইভাবে স্থানীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা স্থানীয় মানে প্রকাশ করি। এখানে রয়েছে 7, 7 হচ্ছে একক, একক, এই যে 7 একক লেখছে, 7 একক মানে হচ্ছে একটি সংখ্যা। তারপর হচ্ছে দশক, দশকের গড়ে কত রয়েছে? 4, এখানে কয় দশক? 4 দশক। 4 দশক লিখলাম, এখানে 4 লিখলাম। 4 এর পর সংখ্যা কয়টি? একটি, 4 এর পর সংখ্যা একটি, তাই একটি শূন্য। ঠিক আছে, তারপর আসে শতক, কয় শতক? 3 শতক। এই যে এখানে স্কেল দিয়ে টান দেওয়ার পর 3 শতক লিখলাম, আর একটা স্কেল দিয়ে টান দিলাম, দিয়ে 3 লিখলাম। এখন 3 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তাহলে এখানে কয়টি শূন্য হবে? 2টি শূন্য হবে। এই যে তারা 2টি শূন্য দিছে। তারপর হচ্ছে হাজার, এখানে কয় হাজার? 1000। 1000, এখানে 1 লিখলাম। এখন 1 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি, এই যে 1 এর পর আমরা শূন্য দিলাম 3টি। তারপর হচ্ছে অযুত অর্থাৎ 5, ওখানে অযুত 5 অযুত। ঠিক আছে, এখন এখানে আমরা 5 লিখলাম। এখানে 5 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, তাই 5 এর পর আমরা শূন্য দিলাম, একটি, দুইটি, তিনটি, চারটি, অর্থাৎ 50,000। এখন আমাদেরকে হিসাব বের করতে হবে। এই 50,000 আর এই 1000 মিলে হয় 51,000। এখানে রয়েছে, এখানে হলো 3 শতক। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম 3 শতক। তাহলে উচ্চারণটা কি হলো? 51,300। ঠিক আছে, তারপর এই 40 আর এই 7 মিলে হলো 47, 4 দিয়ে 7, তাহলে উচ্চারণ কি হলো? 51,347। ঠিক আছে, আশা করি খ নাম্বারটা তোমরা বুঝে লিছো। এখন আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে কিতা হইছে দেখি। এখানে তারা বলতেছে যে এটি হচ্ছে একক, অর্থাৎ উচ্চারণ আগে দেখি আমরা। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু আমি করব কার সাথে? একসাথে যেন করতাম আমরা কার লগে করতাম? কার সাথে করব? এখানে তো শূন্য, তাহলে একসাথে করার কোনো দরকার নেই। এটি হচ্ছে শতক, শতককেও আমরা গোনাতে ধরলাম না, কারণ শূন্য। এটি হচ্ছে হাজার, হ্যাঁ হাজারকে গোনাতে ধরতে হবে। কয় হাজার?
3000। এটি হচ্ছে অযুত, কয় অযুত? 9 অযুত, তাই হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তাই এখানে 3000 না বলে আমাদেরকে বলতে হবে 93,000। 9 10 3 93,007। 93,007। আর মাঝখানের এগুলো উচ্চারণ হবে না, কারণ তারা হলো ছোট মানুষ, শূন্য, আমরা এদেরকে উচ্চারণ করব না, ঠিক আছে? আমাদের উচ্চারণ হবে 93,007, ডিরেক্ট উচ্চারণ হয়ে যাবে। এখানে আমরা এই যে এখানে লেখা আছে 93,007, ওকে, 93,007। আমরা আশা করি তোমরা কিভাবে সংখ্যাটি উচ্চারণ করলাম সেটা বুঝে ফেলছো। এখন আমরা এই সংখ্যাটিকে স্থানীয় মানে কিভাবে রূপান্তর করা যায় সেটি নিয়ে এখন আমরা কথা বলি। এটি হচ্ছে একক, 7 একক, এখানে আমরা 7 লিখলাম, একক মানে একটি সংখ্যা। এটি হচ্ছে দশক, কয় দশক? 0 দশক, এখানে 0 দশক, শূন্য কয়টি? 2টি। এখানে একটি শূন্য দিলেও হবে অথবা 2টি শূন্য দিলেও হবে, তাতে কোনো কিছুই যায় আসে না, শূন্য তো শূন্য। এই যে এটি হচ্ছে শূন্য, এটি হচ্ছে শূন্য, আমরা কি এখানে শূন্য উচ্চারণ করেছিলাম? না, এখানে শূন্য উচ্চারণ করিনি, আমরা ডিরেক্ট উচ্চারণ করেছিলাম 93,007, আমরা আর কিছু উচ্চারণ করিনি, ঠিক আছে? শূন্য তেমন পাওয়ার নেই এইসব অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আমরা 7 একক লিখলাম, 0 দশক, শূন্যর পর একটি সংখ্যা, একটি শূন্য, এটি হচ্ছে শতক, কয় শতক? 0 শতক। এই শূন্যের পর কয়টি সংখ্যা? 2টি সংখ্যা, তাই 2টি শূন্য, এই যে শূন্য, তারপর 2টি শূন্য। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 3000, এই যে আমরা স্কেল দিয়ে টান দিলাম, 3000 লিখলাম, এখানে 3 লিখলাম। এখন 3 এর পর কয়টি শূন্য? এখানে 3 এর পর একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, তাই 3টি শূন্য, ঠিক আছে? এখানে হচ্ছে অযুত, কয় অযুত? 9 অযুত, আমরা এটিকে টান দিলাম দিয়ে এখানে 9 অযুত লিখলাম, এখানে 9 লিখলাম। 9 এর পর কয়টি শূন্য? এই যে আমরা এটি হিসাব করলে পেয়ে যাব, এই যে 9, আর 9 এর পর কয়টি শূন্য বসাতে হলে কয়টি সংখ্যা আগে বের করতে হবে? একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, তার মানে 9 এর পর 4টি শূন্য। এখন আমরা হিসাব করি, এটি হচ্ছে 90,000, এটি হচ্ছে 3000, 90,000 আর 3000 মিলে হয় 93,000। এখানে শতকের ঘরে রয়েছে শূন্য, কোনো কিছুই উচ্চারণ হবে না। দশকের ঘরে রয়েছে শূন্য, কিছুই উচ্চারণ হবে না, শুধু একক উচ্চারণ হবে 7। তার মানে উচ্চারণ কি হলো? 93,007। 93,007, এই যে এখানে লেখা রয়েছে, এই যে 93,007, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা নিচের অঙ্কটাতে যাই, এখানে আমরা এই জায়গায় যাই, মেন বইয়ে যাই, ঠিক আছে? এই যে আমরা এখানে চলে আসলাম, এখন আমরা এটিকে সমাধান করি। আমাদের এইগুলা শেষ, এখানে ক শেষ, ঠিক আছে, খ শেষ, গ শেষ। এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। এখানে বলতেছে খালি ঘর পূরণ করি, খালি ঘর পূরণ করি। এই যে খালি ঘর, খালি ঘর, খালি ঘর, খালি ঘর, খালি ঘর, এগুলাকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা পূরণ করি। আমি তোমাদেরকে প্রথমে আগেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে যখন আমরা প্রথমের অঙ্কগুলো করে নিব, তখন এইসব অঙ্কগুলো তোমার কাছে দুধ ভাত মনে হবে, পানির মতো সহজ মনে হবে। কিভাবে? চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে এটি হচ্ছে একক, তার মানে এককের ঘরে হচ্ছে 7। এখানে এটি হচ্ছে দশক, তার মানে দশকের ঘরে, ওই যে দশক, কয় দশক? 5 দশক। এটি হচ্ছে শতক, কয় শতক? 4 শতক। এই যে শতক, শুধু বক্সের ভিতর আমরা লিখলাম 4, এই যে শতক, শুধু বক্সের ভিতর লিখলাম 4। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 3000। এই যে এখানে হাজার রয়েছে, এটি হলো 3000, আমরা এখানে 3 লিখে ফেললাম, ঠিক আছে? তারপর হচ্ছে অযুত, হাজারের পর আসে অযুত, কয় অযুত? 1 অযুত, আমরা এখানে 1 লিখে ফেললাম। পরেরটিতে যাই, এটি শেষ, ওকে? পরেরটিতে যাই, এটি হচ্ছে একক, 4 একক, কয় একক? 4 একক, এজন্য আমরা এখানে 4 একক লিখলাম, 4 একক। তারপর হচ্ছে দশক, কয় দশক? 0 দশক, এখানে রয়েছে দশক, দশকের ঘরে বসবে 0। তারপর হচ্ছে শতক, কয় শতক? 8 শতক, কয় শতক? 8 শতক, এই যে শতক, শতকের ঘরে বসবে 8। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 7,000, এই যে হাজারের ঘরে বসবে 7। অযুতের ঘরে কি কিছু বসবে? না, কারণ এখানে অযুতই নেই, কিছুই নেই, অযুতের কোনো সংখ্যাই নেই। তাহলে আমাদের হাজারে এসেই থেমে যেতে হবে, স্টপ হয়ে যেতে হবে। তাহলে এটিও শেষ। এখন আমাদের এই অঙ্কটির পালা, আমরা এটি সমাধান করি। এটি হচ্ছে একক, কয় একক? 5 একক, এই যে একক, এককের ঘরে লিখলাম 5। এটি হচ্ছে দশক, কয় দশক? 0 দশক, তাই দশকের ঘরে বসলো 0। এটি হচ্ছে শতক, কয় শতক? 0 শতক, তাই শতকের, এই যে শতক, শতকের ঘরে 0। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 8000, তাহলে এই যে হাজার, হাজারের ঘরে 8। এটি হচ্ছে অযুত, কয় অযুত? 6 অযুত, এই যে অযুত, অযুতের ঘরে 6। আশা করি এটি বুঝছো তোমরা। এটিও শেষ। এখন এটির পালা। এখানে হচ্ছে 2 একক,
এটি হচ্ছে একক, 2 একক। তাহলে এখানে এই যে একক, এককের ঘরে 2। এটি হচ্ছে দশক, কয় দশক? 4 দশক। তাই এই যে দশকের ঘরে বসালাম 4। এটি হচ্ছে শতক, কয় শতক? 8 শতক। এই যে শতকের ঘরে বসলো 8। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 7,000। এখানে আমরা হাজারের ঘরে লিখলাম 7। এটি হচ্ছে অযুত, কয় অযুত? 9 অযুত। এই যে অযুতের ঘরে লিখলাম 9। ঠিক আছে, আশা করি এই 2 নম্বর অঙ্কটি সম্পূর্ণ তোমরা বুঝে ফেলছো। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে 3 এর ক তোমরা দেখতে পাচ্ছ। তারা বলতেছে যে 9 4 2 3 0 সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? এটি কি কোনো ব্যাপার? এখন আমাদের জন্য এটি কি কোনো ব্যাপার? আমরা তো সারা অঙ্কটাই করে ফেলছি। এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করতে হয়, এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা বাঘ হয়ে গেছে, লায়ন হয়ে গেছে। ঠিক আছে, আমরা লায়ন হয়ে গেছি। এই ধরনের অঙ্ক থেকে কিভাবে স্থানীয় মান বের করতে হয়, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা লায়ন হয়ে গেছি। আমাদের এগুলা সবই জানা হয়ে গেছে, এখন আমাদের কাছে এগুলা দুধবাত। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্ন করছে এই সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? এই হচ্ছে 3, এই হচ্ছে 4। এখানে স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান কত? 3। ঠিক আছে, 3 এর স্থানীয় মান হচ্ছে 3 অর্থাৎ 30। দশক অর্থাৎ দশক এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। তাহলে 3 দশক অর্থাৎ 30। ঠিক আছে, এখন আমাদেরকে বলতেছে 4 এর স্থানীয় মান কত? 3 শেষ। ঠিক আছে, এখন আমরা 4 বের করি। এই যে 4 একক, দশক, শতক, হাজার। কয় হাজার? 4,000। তার মানে এখানে লিখলাম আমরা 4। এটির স্থানীয় মান কত হবে? 4 এর পর কয়টি সংখ্যা? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, তাই 3টি শূন্য। এই তো পেয়ে গেলাম 4 এর স্থানীয় মান, আর এই হলো 3 এর স্থানীয় মান। আশা করি তোমরা অঙ্কটা বুঝে ফেলছো। ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্কটা আচ্ছা আরেকটা প্রশ্ন করছে সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি কত? সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি কত? এখানে অযুতের সংখ্যাটি কত আমরা বের করি। অযুতের করে কে রয়েছে? অযুতের করে কে রয়েছে? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। কয় অযুত? 9 অযুত। তাহলে আমরা বুঝে পেয়ে গেলাম যে সংখ্যাটিতে অযুতের স্থানীয় অঙ্কটি কত? অযুতের স্থানীয় অঙ্কটি হচ্ছে 9। ঠিক আছে, এখন আমরা যদি বলি স্থানীয় মান কি হবে, তাহলে 9 এর পর কয়টি শূন্য? কয়টি সংখ্যা? একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটি সংখ্যা। তাহলে আমরা যদি এখন তারা যদি প্রশ্ন করতো আমাদের 9 এর স্থানীয় মান কত, তাহলে 9 লিখে আমরা লিখতাম 4টি শূন্য। ঠিক আছে, আর এই প্রশ্নটির आंसर হলো এই যে 9। প্রশ্ন করতো যে 4, 3 ও 9 এর স্থানীয় মান বের করো, তাহলে যে আমরা যেমনি ভাবে 3 এর স্থানীয় মান বের করেছি তেমনি ভাবে 4 এর স্থানীয় মান বের করেছি, তারপর আমরা 9 এরও স্থানীয় মান বার করলাম। মানে ঠিক আছে নি, ইজি জিনিস। এখন আমরা খ নাম্বার প্রশ্নতে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নটি কি বলছে আমরা এটি সমাধান করি। তোমরা এগুলো নোট খাতায় লিখে ফেলবে ঝটপট। ঠিক আছে, ভিডিওটি দরকার হয় পোজ করবে, এভাবে মাঝখানে টিপ দিলেই ভিডিওটি থেমে যাবে, তারপর লিখে ফেলবে। এখন আমাদের ক শেষ, খ এর পালা। আমরা খ নম্বরে কি বলতেছে, এই সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? এই সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? হাজার। তাহলে এই হচ্ছে সংখ্যা, এটির হাজার কত? 1। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 6,000। তার মানে আমরা পেয়ে গেলাম হাজার স্থানের অঙ্কটি কত? 6। উত্তর কত হবে? 6। উত্তর হবে 6, অর্থাৎ একক, দশক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এই হচ্ছে হাজার। কয় হাজার? 6,000। এই যে হাজারের স্থানীয় অঙ্ক, হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। আর যদি বলতো হাজারের স্থানীয় মান কত, এখানে হাজারের স্থানীয় মান কত? এটি যদি একক হয়, এটি যদি দশক হয়, এটি যদি শতক হয়, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 6,000। এখন 6,000 এর স্থানীয় মান কত? এখানে আমাদেরকে লিখতে হবে 6,000। ঠিক আছে, 6 এখানে বরকাত এখানে যার হাজার। তারপর আমাদেরকে একটি টান দিতে হবে, হাজারের ঘরে রয়েছে 6, আমরা এখানে 6 লিখলাম। 6 এর পর কয়টি শূন্য? কয়টি সংখ্যা আছে আগে এটি দেখি। একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, তাই 6 এর পর 3টি শূন্য। এটি হচ্ছে 6 এর স্থানীয় মান, 6 এর স্থানীয় মান। ঠিক আছে, আর প্রশ্ন করেছে আমাদের হাজারের স্থানে কে রয়েছে। এখানে হাজারের ঘরে কে রয়েছে? 6 রয়েছে, আমরা এখানে 6 লিখে ফেললাম। এই ছিল তোমাদের পৃষ্ঠা 7 এবং পৃষ্ঠা 8 এর সমাধান। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু কথা বলে নেই, মনোযোগ সহকারে শুনবে। আমি কিন্তু দ্বিতীয় অধ্যায়ের ভিডিও ইউটিউবে আপলোড করব না, তাই তোমরা
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। তোমাদের ক্লাস 3 এর জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা আমাকে এই নাম্বারে নক দিলেই পেয়ে যাবে 01753915659। এই নাম্বারে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়বে, ঠিক আছে? সেখানে তোমরা দ্বিতীয় অধ্যায়ের সকল সমাধান পেয়ে যাবে। তারপর সমাজ বিজ্ঞান, ইসলাম, বাংলা, ইংরেজি, ঠিক আছে, এগুলা যেসব সমাধান রয়েছে আমি সবগুলা তোমাদের পানির মতো সহজ করে শেখাবো। শুধুমাত্র তোমরা আমার সাথে কানেক্ট থাকবে। কিভাবে? হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা তুলে ফেলো তোমাদের মোবাইলে, অথবা তুমি না পারলে তোমার অভিভাবককে জানাও, তোমার গার্জিয়ানকে বলো, তারা যেন তোমাকে আমার সাথে কানেক্ট করে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।